আসসালামু আলাইকুম। এইরম মগমাই জেলি বানাইতে এই আমরার সিজন আইলি বানাইরা থুয়ে দিতে মোরা সকালবেলা উঠে একটু হালকা নাস্তা করে খাইয়ে পড়তে বইতাম। এইরমই আজকে একটা রেসিপি দেখাম মাম্মে গো, যেটা হচ্ছে আমরার খোসার দিয়ে বানায় বা ছোলার দিয়ে বানায়। হাই, মুই সানজিদা লিজা, সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেল আম্মে গো আরও একবার স্বাগতম। এই রেসিপিটা করা খুবই সহজ, এই জেলিটা বানানো খুবই সহজ। আপনাদের আজকে সেই সহজভাবেই কিভাবে বানানো যায় একবারে ঝটপট করে সেইটাই দেখাবো। দেখেন, এটা এইভাবে আপনারা জেলি বানাইয়া 6-7 মাস বা 8 মাস রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। এরপর হচ্ছে বাচ্চাদের টিফিনে এভাবে 2 পিস পাউরুটি দিয়ে একটু জেলি দিয়ে দিলে এনাফ। এখন বাহিরের জেলিগুলো কিনতে তো অনেক টাকা দাম, আপনারা বাসায় এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বানাই নিতে পারেন। চলেন মেন রেসিপিতে চলে যাই। এখানে এই যে আমরার খোসা নিছি, আমরার খোসা বা ছোলা নিছি হচ্ছে 5টা আমরা খুব সুন্দর করে ধুইয়া এবং খোসাগুলো ছাড়াই খোসাগুলোই শুধু নিছি। এরপর হচ্ছে যাই এখন পানি দিয়ে দিতেছি 1.5 কাপ দিয়ে এটারে ফুটামো খুব সুন্দর করে ফুটাইয়া মানে সেদ্ধ করে নেব। এই দেখেন, সেদ্ধ করে নেওয়ার পর এইভাবেই হবে। এই যে শুধু আমরার খোসাটারই পানি দিয়ে ফুটাই সেদ্ধ করে নিছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার এইটারে একটু সুন্দর করে চটকাইয়া এইটার মধ্যে যে রসটা আছে সেটা মিলাইয়া উপরের যে একবারে সাবা খোসাটা সেটা ফালাই দেব। এই যে অনেকে আছে এই পর্যায়ে ব্লেন্ড করে নেয়, কিন্তু ব্লেন্ড করলে আমরা রাসগুলো থাকতে যায় আর ওই ছোলার কালচেটাও থাকতে যায়। এর জন্য আমি এই প্রসেসটারই বেটার মনে করি, এর জন্য আমি এইভাবেই বানাই। এই যে এইভাবে এখন দেখেন এই কত সুন্দরভাবে এই যে ওটার রসটা বা নির্যাসটা বের হয়ে গেছে। এখন এইখানে এটা দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো, আর চিনি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। 1.5 কাপ এই আমড়ার পাল্পে আপনি 1 কাপ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এখন চুলা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই দস্তার কড়াইতে দেওয়ার কারণে হচ্ছে টক জিনিস সব পাতিলে রান্না করা যায় না, যার কারণে আমি এই যে কড়াইয়ের মধ্যে দিছি। এই যে ফুটে আসছে, এখন যখন ফুটে আসবে তখন অনবরত নাড়তে থাকতে হইবে, নয়তো আপনার পাশ দিয়ে লেগে যাবে আর কি। আর পাশ দিয়ে যদি হালকা লেগে যায় তখন এটার কালারটা ভালো আসবে না, জেলির কালারটা। এবং এর মধ্যে 3-4টা এলাচ দিয়ে দিছি একটা সুন্দর গ্রান আসার জন্য। এবং মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব এবং অনবরতই নাড়তে থাকতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর সহজ রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং অবশ্যই আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন। দেখেন, এটা ক্রমশ কালার চেঞ্জ হচ্ছে এবং এটার এই যে বল যে বাবলগুলো ফোলা বন্ধ হচ্ছে। এর আগে কিন্তু অনেক বাবল ফলছে। আপনার বেশি ঘন করে নামানো যাবে না, তাইলে এটা কিন্তু ঠান্ডা হইলে অনেক শক্ত হয়ে যাবে। এর জন্য এই যে এই পর্যায়ে আমরা এখন নামাই ফেলবো এবং এটা ঠান্ডা হইলে একবারে পারফেক্ট ঘনত্ব আসবে। এই যে এটা হয়ে গেছে। এখন এই দেখছেন এটার একবারে ক্রমশই কমে গেছে এটার পাল এই যে হওয়া। এই যে এখন নামাই ঠান্ডা করে নিছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।